শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের। আজকের আমি লাড্ডু শেয়ার করব। এই যে লাড্ডুটা বানিয়েছি কোনো ফুড কালার ইউজ না করে বাড়িতেই কিভাবে বানিয়েছি 1 কাপ বেসন দিয়ে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। বেসনটা 1 কাপ নিয়ে নিলাম, নিয়ে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে এভাবে একটু মাখিয়ে নিচ্ছি। আর এর মধ্যে সামান্য সামান্য যেমন দলা পাকিয়ে থাকে সেগুলো কিন্তু একেবারে স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। আর ব্যাটারটা পাতলাও হবে না আর খুব মোটাও হবে না। আস্তে আস্তে দেখতে থাকুন আমি কেমনভাবে ব্যাটারটা তৈরি করছি, আর জলটা অল্প অল্প করে দিয়ে তৈরি করছি। এর মধ্যে সামান্য দানা দানা থাকে, এটা লক্ষ্য রাখতে হবে ওটা যেন একেবারেই না থাকে। দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে। দেখুন আস্তে আস্তে দেখুন কতটা সুন্দর হয়ে গেল, একেবারে স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেল। এবারে এটা কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি। আর এই তেলটা আপনারা কিন্তু খুব ধরে যাবে সেই রকম অবস্থায় দেবেন না, মিডিয়াম থাকবে, সবে গরম হবে সেই অবস্থায় একটা ঝাঁঝরি নিয়ে তার মধ্যে এভাবে 1 চামচ করে দিয়ে এভাবে ঝাঁঝরিটা একটু নাড়তে হবে, এক জায়গায় যাতে না পড়ে সেই রকমভাবে লক্ষ্য রাখতে হবে। দেখুন এটা খুবই সহজ। তারপরে দেখুন একটু মুচমুচে হবে সেই রকম অবস্থায় তুলে নেবেন। একটু নাড়াচাড়া করলে আস্তে আস্তে এটা শক্ত হয়ে যাবে, আর মুচমুচে হবে যখন তখন তুলে নেবেন। আমি একটা ঝাঁঝরির সাহায্যে এটা তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে আবারও এই একইভাবে আরও 1 ডাবু দিয়ে তারপরে আবারও এই দেখুন এই ঝাঁঝরি দিয়ে আবারও তুলে নিতে হবে। ঠিক এই একই রকম প্রসেসে পুরো ব্যাটারটাই এরকমভাবে করতে হবে। ব্যাস, এক জায়গায় রাখলে পরপর পড়তে থাকলে ওখানে দলা পাকিয়ে যাবে, একটু নাড়াচাড়া করতে হবে যাতে সব জায়গায় পড়ে। তারপরে আবারও এটা খুব সুন্দরভাবে কড়াভাবে হয়ে গেলে তারপরে আপনারা এটা তুলে নেবেন। আর অনেকে ফুড কালার ব্যবহার করে, তাহলে কমলা কালার আসে। ফুড কালারটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, ফুড কালার দিলে একটু সুন্দর কালার আসে। এবারে দেখুন আমি ঝাঁঝরির সাহায্যে এটা একটু কড়া মতো হয়ে গেলে তারপরে তুলে নেব। হয়ে গেছে, এবারে তুলে নেব। এটা কিন্তু নরম থাকলে হবে না, এটা কড়া করেই ভাজতে হয়। এবারে হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে যখন সমস্ত বেসনটা দিয়ে এভাবে তৈরি করা হয়ে যাবে, আর এই গরম অবস্থায় খুব গরম নয়, সঙ্গে সঙ্গে নয়, সবগুলো ভাজা হয়ে গেলে একটু পরেই এটা গুঁড়ো করে নেবেন। আর গুঁড়োটা কেমন হবে দেখুন, দানা দানা থাকবে, এই রকম হবে, খুব মোটা দানা থাকবে না আর খুব মিহি হবে না, ঠিক এইরকম দানা দানা থাকবে, তখন তুলে নেবেন। তারপরে একটা কড়াইয়ের মধ্যে আমি সামান্য লবণ দিয়ে গরম জল ফোটাতে দিয়েছি। এখানে 1 কাপের একটু কম হবে জল নিয়েছি। তার মধ্যে 2টো এলাচ দানা দিয়ে দিলাম, দিয়ে এখানে চিনি দিতে পারেন, আমি মিশ্রি দিয়ে দিচ্ছি, দিয়ে একটা শিরা তৈরি করে নেব। শিরাটা খুব চটচটে হবে না আর জলজলও থাকবে না, এই অবস্থায় আমি এটা দিয়ে দেব। এই যে মিক্স করে রাখলাম বেসনটা, সেটা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়ব। আপনারা চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন, যেমন দোকানে ফুড কালার ব্যবহার করে কালারটা অনেকটাই ডিপ তৈরি করে। চাইলে আপনারা সামান্য একটু ফুড কালার অ্যাড করতে পারেন। আর তারপরে 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর এখানে মগজদানা দিয়ে দিলাম, দিয়ে তারপরে খুন্তি দিয়ে আবারও একটু নেড়ে নেব। এই ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে আপনারা লাড্ডুটা তৈরি করতে পারবে না। সামান্য ঘি আর মগজদানা দিয়ে, বা এখানে কাজু কিশমিশও দেওয়া যায়, ব্যাস দিয়ে সামান্য একটু মাখিয়ে নেব, সমস্ত জায়গায় ঘিটা পৌঁছে যাবে। তারপরে এবারে ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা আমি লাড্ডু বানিয়ে নেব। ব্যাস দেখুন কড়া থেকে কিন্তু উঠে আসছে, দেখতে পাচ্ছেন। এই গরম অবস্থায় এবারে আমি লাড্ডুটা বানিয়ে নিচ্ছি। দেখুন শক্ত হয়ে গেলে কিন্তু হবে না, এই গরম অবস্থায় বানিয়ে নিতে হবে। ঠিক এরকমভাবে এক একটা করে বানিয়ে নেব। প্রত্যেকটা এভাবে বানিয়ে নিলাম। এইভাবে খুব সহজে বাড়িতে আপনারাও বানিয়ে নিন। কেমন লেগেছে আজকের রেসিপিটা? যদি পছন্দ হয় সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলটা রেনু রান্নাঘর, আপনারা সার্চ করবেন, দেখবেন ইউটিউবে গিয়ে রেনু রান্নাঘর সার্চ করবেন, পেয়ে যাবেন।
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে খুব সহজে পৌঁছে যাবে। অনেকেই বলে দিদি আমার কাছে ভিডিও আসে না, তাই বেলটা প্রেস করে দিতে হবে। সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকন আছে ওটা প্রেস করে দিলে তাহলে নোটিফিকেশান চলে যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক অনেক ধন্যবাদ।